রে মা, এরকম ভাবে চিল্লালি কেনে? ব্যাপার, কাজের লোক এখানে কি করছে? কাজের লোক আবার কি করবে? কাজের লোক কাজ করছে। কাজের লোককে কাজ করছে না নাকে নাক ঘষাঘষি করছে? আর বলো না, আমার বিটির দাদু বিয়ে ঠিক করেছি, তার জন্য ছেলে পক্ষ দেখতে এসেছি। হ্যাঁ, তোমার বেটির বিয়ে হয়ে গেলে আমার কি হবে? আর আমিও তোমাকে ভালোবাসি। আমার এই চোখের সামনে তোমার এই কষ্ট আমি দেখতে পারবো না। সায়নী দাঁড়াও, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হাতটা ছাড়ো রাশিদ, আমি জানি তুমি কি বলবে। তুমি জানলেও আমি নিজে মুখে তোমাকে জানাতে চাই, আই লাভ ইউ সায়নী, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝতে চাইছো না রাশিদ? আমার আব্বা এইসব প্রেম ভালোবাসা একদমই পছন্দ করে না। আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। সায়নী, গত 1 বছর ধরে আমি তোমার পেছনে পাগলের মতন ঘুরছি। আজ যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো, আমি এক্ষুনি শেষ করে দেব। আরে ম্যাট, তুমি কি পাগল হয়ে গেছো? তখন থেকে তোমাকে আমি কি বলছি আর তুমি কি বুঝছো? তুমি যতই ভালোবাসো, আমাদের এই সম্পর্ক আমার আব্বু কখনোই মেনে নেবে না। কেন মেনে নেবে না? কি কমতি আছে আমার মধ্যে? আজ যদি অ্যাকসেপ্ট না করো, তাহলে কি করব দেখো আমি। তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো? এখনই যে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার জন্য। বিশ্বাস করো সায়নী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি রাশিদ, তুমি আমাকে অনেক ভালোবাসো। আর সত্যি বলতে, এই 1 বছর তোমার পাগলামি দেখতে দেখতে আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার আব্বু প্রেম ভালোবাসার শব্দটাকেই ঘৃণা করে। কারণ আমার জন্মের আগে আমার ফুপু একটা অচেনা ছেলেকে ভালোবেসে তার সঙ্গে পালিয়ে গিয়েছিল। তাই প্রেম ভালোবাসার শব্দটাকে আমার আব্বু ঘৃণা করে। আর আমার আব্বু তার মাথায় হাত দিয়ে কসম করে নিয়েছে যেন আমি ফুপুর মতন কোনো কাজ না করি। আমি আব্বুকে খুব ভালোবাসি রাশিদ। তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। এই ছোটখাটো বিষয় নিয়ে তুমি এখনো চিন্তিত? তুমি শুধু একবার মন থেকে বলো আমাকে ভালোবাসো কিনা। তারপরে তোমার আব্বুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এই রাশিদের ভালো করেই জানা আছে। তুমি পারবে আমার আব্বুকে রাজি করাতে? 100 বার পারবো, কেন পারবো না? তোমার আব্বুকে, তোমার দাদুকে, তার বাপকে, তার বাপকে, যত জনাকে রাজি করানোর দরকার এই রাশিদ তত জনাকেই রাজি করবে। শুধু তুমি আমার পাশে থেকো, তাহলেই হবে। তাহলে শোনো, তুমি যদি আমার আব্বুকে রাজি করাতে পারো তাহলে আমার আর কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি না পারো তাহলে আমাকে ভালোবাসার জন্য কখনো জোর করতে পারবে না। আমার কসম খেয়ে বলো। আমি তোমার কসম খেয়ে বলছি সায়নী, আমি যদি তোমার আব্বুকে রাজি করাতে না পারি তাহলে আমি তোমার চোখের সামনে থেকে সারা জীবনের জন্য চলে যাব। কোনোদিনও তোমাকে আর ডিস্টার্ব করব না। ঠিক আছে, আমি কালকে কলেজ শেষ করে বাড়ি যাচ্ছি। তোমার যা করার তুমি করো। হ্যাঁ আব্বু। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। সায়নী, ভালো আছিস? হ্যাঁ মা। রাশিদ, কি তোর ম্যাডামের করেছিস গাড়ি থেকে বলতো? সবকিছু নিয়ে আয় তো। এ কি রাশিদ এখানে? তাহলে কি আমাদের ব্যাপারে আব্বুকে রাজি করে ফেলেছে? কিন্তু ও আব্বুকে রাজি করালো কি করে? আব্বু তো এত সহজে রাজি হওয়ার মানুষ না। কিরে মা, কি ভাবতে লাগলি? ওর নাম রাশিদ, আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। ও আমাদের নতুন কাজের লোক। কাজের লোক মানে? চেনো না জানো না যাকে তাকে তুমি কাজের লোক হিসাবে রেখে দিলে। কাল বিকালে তোর আব্বা বাজার থেকে আসার সময় হঠাৎ তোর আব্বার হার্ট অ্যাটাক হয়। আর তখনই এই ছেলেটা তোর আব্বাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এই ছেলেটা না থাকলে তোর আব্বাকে মনে হয় আর আরে তুমি চুপ করো তো, আমার তো কিচ্ছু হয়নি। আব্বা কি বলছিস সব? তোমার হার্ট অ্যাটাক হয়েছিল, এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। রাশিদ আমাকে ঠিক সময়ে হসপিটালে নিয়ে গেছিল, তাই আজকে আমি বেঁচে ফিরেছি। জানিস মা, ডাক্তার বলেছিল তোর আব্বাকে যদি আর 10 মিনিট হাসপাতালে নিয়ে আসতে দেরি হতো তাহলে তুই আর তোর আব্বা জ্যান্ত মুক্ত মনে হয় আর দেখতে পারতিস নি। এই
তুমি চুপ করো তো, মেয়েটাকে ভয় পাইয়ে দিও না। আমি তো এখন সুস্থ আছি নাকি? জানিস মা, রাশিদের এই দুনিয়াতে কেউ নেই, ও খুব গরিব, তাই আমি ভাবলাম আমার বাড়ি দিয়ে কাজ করবে। রাশিদ নাও, ব্যাগগুলো ঘরে রেখে আসো। হ্যাঁ হ্যাঁ। ব্যাপার ম্যাডাম, মন খারাপ করে বসে কেন? আমি তো এইদিকে খেলা শুরু করে দিয়েছি। শ্বশুর বাড়িতে থাকার বন্দোবস্ত করে ফেললাম তো, এইবার শ্বশুরকে রাজি করতে পারলেই ব্যাস, তুমি আর আমি আর তুমি। সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমাদের বাড়িতে এত বড় লোকের ছেলে হয়েও কাজের লোক হিসাবে কাজ করবে, তোমার খারাপ লাগবে না? আমি তোমাকে ভালোবাসি সায়নী, তোমার জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারবো। রাশিদ, আব্বা জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। আমি নিজে থেকে যেতে পারবো না, আমাকে যদি এখান থেকে তাড়িয়ে দিতেই হয় তবে তুমি তোমার আব্বাকে গিয়ে বলো, আব্বা রাশিদ আমাকে ভালোবাসে, তাই কাজের লোক সেজে আমাদের বাড়িতে এসেছে, তুমি ওকে তাড়িয়ে দাও। তারপরে তোমার আব্বা কি করবে? আমার না হয় দুটো পা ভেঙে দেবে, তারপরে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবো। ভালোবাসার জন্য তো আমি এইটুকু করতেই পারি। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ভিতরে গেলাম। দাঁড়াও, জানো সায়নী, ভালোবাসা কাকে বলে? কাকে বলে? এই যে তোমার আব্বাকে ডেকে আমাকে মার খাওয়াতে পারলে না, একেই বলে ভালোবাসা। বুঝতে পারলে জান? একদম জান বলবে না, আমি এখনো তোমার জান হইনি। যতক্ষণ না তুমি নিজে থেকে আমার আব্বুকে রাজি করাতে পারছো, ততক্ষণ আমার পেছনে ঘুরে তোমার কোনো লাভ নেই। আরে তোমার আব্বা কি, তোমার দাদু, তার দাদু, তার দাদু যদি থাকে তাকেও আমি পটিয়ে ফেলবো। তুমি শুধু দেখে যাও এই রাশিদ কি জিনিস। ব্যাপার, কাজের লোক এখানে কি করছে? কাজের লোক আবার কি করবে? কাজের লোক কাজ করছে। কাজের লোককে কাজ করছে না নাকে নাক ঘষাঘষি করছে? না, কাজই করছে। কাজ আসলে তোমার বিটির নাকি কি লেগে গিয়েছিল, ওটাই পরিষ্কার করে দিচ্ছিলাম। এই এই ভালো করে মুখ ধুবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নাকটা আমার বিটির নাকে কি আছে না আছে আমি দেখবো। তুমি কাজের লোক বাড়ির কাজ করবা, বিটির নাক মানে নজর কানে। যাও, তোমার এখানে কোনো কাজ নাই, ওইদিকে যাও, দেখো অনেক কাজ পড়ে আছে, কাজ করো গা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। দাদা, কুছ তো গড়বড় है, कुछ तो गड़बड़ है। আরে রওশন, কোনো গড়বড় নাই, আসলে আমার নাকেই কি লেগে গেছিল। তুমি ছোট ছেলে অত ভাবছো কেন? চলো তোমাকে আমি ক্যাডবেরি খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মনে হচ্ছে আর কোনো গড়বড় নাই, কিন্তু দয়া মনে হচ্ছে कुछ तो गड़बड़ है। আরে কিচ্ছু গড়বড় নাই, তোমাকে ডবল ক্যাডবেরি খাওয়াবো আজকে। তাহলে আর কোনো গড়বড় নাই, চলো বিটি ক্যাডবেরি খেতে। कुछ तो गड़बड़ है दया। আচ্ছা বিটি, ওই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করছে নাকি গো? যদি ডিস্টার্ব করে আমাকে বলবা, শুধু ওর হাড়গুলো সব ভেঙে এক করে দেবো। আরে না না রওশন, ও আমাকে ডিস্টার্ব করেনি, ও তো নতুন এসেছে, তাই কি কাজ করতে হবে ও আমাকে জিজ্ঞাসা করছিল, আর আমার নাকে কি লেগে গেছিল ওটাই ছাড়িয়ে দিচ্ছিল। দয়া, कुछ तो गड़बड़ है। মালটাকে দেখি আমার সুবিধা মনে হচ্ছে না, আমাকে চারিদিকে নজর রাখতে হবে। দয়া, নিশ্চয়ই कुछ तो गड़बड़ है। না না, আমার ক্যাডবেরি কোন দিকে গেল? না 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 না, আমি সহ্য করবো না। কিরে মা, এরকম ভাবে চিল্লালি কেনে? কি হলো ম্যাডাম, কি হলো? কোথা পিঁপড়েতে কামড়ালো নাকি? না না আব্বা, কিছু না, আসলে তুমি গাড়িটা জোরে চালালে তো, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। গাড়ি জোরে চালালাম? আমি আবার কখন গাড়ি জোরে চালালাম রে? আমি তো 10 স্পিডেই চালাচ্ছিলাম, ইচ্ছে তো আস্তে সাইকেল চলে। না না, তাও আমার ভয় লেগে গেছে, তুমি একটু আস্তে চালাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো আস্তে চালাচ্ছি, তুই থাক। হ্যাঁ, আমরা বাজারটা করে আনি। ঠিক আছে ম্যাডাম, থাকেন, আর ছোটখাটো ব্যাপারে ভয় পাবেন না, ঠিক আছে? হারামজাদা, এই কি তুই খাবি, তোকে আমি পরে দেখছি। এই ছেলেটাকে যে আমি সন্দেহ করি
করেছিলাম সেটা একদম ঠিক। বিটির সাথে এই ছেলেটার কোনো চক্কর আছে। এ তো আচ্ছা ডেঞ্জারাস ছেলে, এখন আমাকেই শেষ করতে হবে। এখন থেকে আমি বিটির সাথে ছায়ার মতন লেগে থাকবো। এই কি ব্যাপার? কি ব্যাপার? সব কথা তোমাকে বলতে হবে। কাজের লোকের মতন থাকো। रहा नहीं जाता। আর বলো না, আমার বিটির দাদু বিয়ে ঠিক করেছি, তার জন্য ছেলে পক্ষ দেখতে এসেছি। হ্যাঁ, তোমার বেটির বিয়ে হয়ে গেলে আমার কি হবে? তোমার আবার কি হবে? তুমি কাজের লোক, তুমি একটা কাজের মাসির সাথে বিয়ে করলে বা? नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এই দাঁড়াও, তোমার সঙ্গে আমার বিটির বিয়ে হবে নাকি? তাই তুমি এই কথা বলছো? না না, মানে হুট করে বিয়ে দিয়ে দিলে আমিও তো কাজের লোক, আমাকেও তো চারিদিকে সামলাতে হবে নাকি? তা আমাকে একটু জানাতে হয় না, ওইটা বললাম। হ্যাঁ, যাও তুমি জেনে নিলা, এবার যাও কাজে লেগে পড়ো। হ্যাঁ, কাজে লেগে পড়ছি। দেখুন বেয়াই মশাই, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। যাক, মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, এতেই আমি অনেক খুশি। হ্যাঁ, আপনার মেয়ে মাশাআল্লাহ যা সুন্দর, কেউ অপছন্দ করতে পারবে না। পছন্দ যখন, তাহলে দাবি দাবার ব্যাপারটা সেরে নিন। দেখুন, আল্লাহর রহমতে আমাদের কোনো জিনিসের অভাব অনটন নাই, তাই আমরা শুধু মেয়েটুকুন চাই। দেখুন, আপনাদের কোনো দাবি দাবা নেই বুঝলাম, কিন্তু আমি তো মেয়ের বাবা, আমি নিজে থেকে আমার একমাত্র মেয়ের ঘর সাজিয়ে দেব। সে আপনার যেটা ভালো লাগে করেন, কিন্তু আমরা চাইছি বিয়েটা খুবই তাড়াতাড়ি সেরে ফেলতে, সামনে মাসের মধ্যে। তা কি করে হয়? এত তাড়াতাড়ি বিয়ে সম্ভব নাকি? এটা আমাদের একমাত্র ম্যাডামের বিয়ে, ফটোশুট হবে, প্রি ওয়েডিং হবে, কত লোকজন আসবে, না হলে কি ভালো লাগে? তুমি একদম ঠিক বলেছো। আজকাল প্রি ওয়েডিং না হলে কি বিয়ে মানায়? আর তাছাড়া আমার সব বন্ধুরাই তো প্রি ওয়েডিং করেছে। আমাদের সময় তো এইসব ছিল না, এখনকার কলিযুগ। প্রি ওয়েডিং যা বলছে তোমরা করো, তোমাদের সুখে আমার সুখ। কি বলেন বিআই মশাই? হ্যাঁ বিআই মশাই, ছেলে মেয়েদের খুশিতেই আমরা খুশি। ঠিক আছে বিআই মশাই, তাহলে অনেক কথা হলো, আজকে আমরা উঠি, দিনক্ষণ নিয়ে পরে কথা হবে। ঠিক আছে, আসুন। আঙ্কেল, আপনার এই জমি বন্দুক দেওয়ার কি দরকার ছিল? আরে মেয়ের বিয়ে বলে কথা, কত টাকা খরচ হবে জানো? এই জমিটা বন্দুক না দিলে এত টাকা আমি একসাথে পাবো কোথায়? তুমিই বলো, আমার একমাত্র মেয়ে, ওকে কি আমি খালি হাতে শ্বশুর বাড়ি বিদায় দিতে পারি? কিন্তু আঙ্কেল, ওদের তো কোনো দাবি দাবাই ছিল না, তাহলে এসবের কি দরকার? দেখুন, এর আগে আপনার একবার হার্ট অ্যাটাক হয়েছে, আমি চাই না এসব দুশ্চিন্তা করে আপনার আবার হার্ট অ্যাটাকটা হোক। বেটা, এখন তুমি বুঝবা না, আগে বাপ হও, তারপরে বুঝতে পারবা বাপের কি জ্বালা। সে ঠিক আছে, কিন্তু ওরা তো চাইনি, ওরা চাইলে না হয় আপনি দিতেন। আমি চাই না আমার মেয়ে কারুর বাড়িতে গিয়ে ছোট হোক। বিয়ের পর শ্বশুর বাড়ির লোকে যদি ওকে জিজ্ঞেস করে, কিরে তোর বাপ তোকে কি দিয়ে পাঠিয়েছে, তখন যদি আমি কিছু না দিই, তখন আমার মেয়েটা লজ্জায় মাথা নিচু করে থাকবে, আর সেটা আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। আর তাছাড়া আমি যা জিনিসপত্র দেব, সেটা তো আমার মেয়েরই থাকবে, ভবিষ্যতে ওরই কাজে লাগবে। মনটা আমার কেঁদে মরে, তুমি পাশে নাই, বুকের ভেতর দুঃখের। দেখো, এভাবে মন খারাপ করে বসে থাকার কিছু নেই। আমি তোমাকে আগেই বলেছিলাম, আব্বা যদি এই সম্পর্কে রাজি না হয়, তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। আরে তোমার আব্বা কি, তোমার দাদু, তার দাদু, তার দাদু, তোমার 14 গোষ্ঠী সবাইকে রাজি করে দেব। তুমি চিন্তা করছো কেন? আমাকে একটু ভাবতে দাও, দেখো আমি সব ব্যবস্থা করে ফেলছি। দেখো, আমি জানি তুমি আর কোনো ব্যবস্থা করতে পারবে না, আর আমিও তোমাকে ভালোবাসি। আমার এই চোখের সামনে তোমার এই কষ্ট আমি দেখতে পারবো না, তাই বলছি তুমি চলে যাও। দেখো সায়নী, বিয়েটা কেবলই ঠিক হয়েছে, বিয়ে তো হয়ে যায়নি। আর তুমি জানো, কবুল বলার ঠিক কয়েক সেকেন্ড আগেও কত বিয়ে ভেঙে যায়। আর তাছাড়া তো আমি এখানে বিয়ে ভাঙার জন্য আছি। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তোমার সঙ্গে আমার বিয়েটা অসম্ভব।
আমার আব্বা কখনোই রাজি হবে না। কেন বুঝতে চাইছো না তুমি? চলে যাও এখান থেকে। দেখো সায়নী, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না। তোমার যা ইচ্ছা তাই করো, আর আমি পারছি না এসব। তাই তো, বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। এখন কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। না, এভাবে ভেঙে পড়লে হবে না। এভাবে ভেঙে পড়লে তো আমি আমার সায়নীকে হারিয়ে ফেলবো। কি যে করি, কি যে করি। হ্যাঁ, বুদ্ধি একখান পেয়েছি।